أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى صحبه أجمعين আল্লাহর প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করে আমরা আজকের সেশন শুরু করছি। প্রথমে 5 মিনিট ইনশাআল্লাহ আমরা একটু রিভিউ করব আমরা যেটা পড়েছিলাম, তারপরে আমরা নতুন কিছু শিখব। আমরা আর আজকে একটা হোমওয়ার্কের কথা আমরা আলোচনা করব। গত সপ্তাহে পড়ার উপরে আমরা একটা ছোট্ট হোমওয়ার্ক ডিজাইন করেছিলাম। আমাকে হোমওয়ার্কটা ডিজাইন করার জন্য জনাব জাহিদ ভাই সহযোগিতা করেছেন। জাহিদ ভাই টাইপ করে দিয়েছেন, তারপরে আমি ওটা আপলোড করেছি। তো সকলের কাছে হয়তো আছেন, ইনশাআল্লাহ আমরা প্রস্তুত থাকবেন, আপনাদেরকে আমরা ডাকবো একটু কথা বলার জন্য যদি সম্ভব হয় ইনশাআল্লাহ। তো জুমলা আমরা দুই রকম পড়েছি। আল জুমলা দ্য সেন্টেন্স, একটা হচ্ছে আল জুমলা الجملة الاسمية। আরেকটা হচ্ছে الجملة الفعلية। এখন what is the difference? প্রথম যে জিনিসটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করব যে আমি যে জবর ছাড়া লিখলাম এটা আপনাদের পড়তে অসুবিধা হচ্ছে কিনা, এটা আগে দেখেন। বি অনেস্ট টু ইয়োরসেলফ যে কোনো বাধা আসতেছে কিনা পড়ার জন্য। বাধা আসলে ধরে নিচ্ছে আর কি। না, যেটা ওয়ার্ডটা পরিচিত হলে তখন জের জাবর ছাড়াই পড়া যায়, পরিচিত না এইভাবেই ঠিক বলছেন এবং এইভাবে আমরা শিখবো। কিন্তু এখন এই লেখাগুলোর দিকে দেখে যদি আমরা শুধু জাস্ট আমি যা লিখেছি স্ক্রিনে এটা দেখেন এবং উইদাউট এনি হারাকা, জের জবর পেশকে আরবিতে বলে হারাকা, ফাতহা দাম্মা কাসরা, উইদাউট হারাকা আমরা পড়তে পারি কিনা। জি আমি পারলাম, এটা তো নিশ্চয়ই করেছেন আর কি। আমি এখানে একটা ভুল লিখেছি, সেই ভুলটা কোথায় একটু ধরাবেন প্লিজ। এই জায়গাটা এই জায়গাটা জুমলা লাগে নাকি? আমরা তো আল জুমলাতুল বলি না কখনো। আচ্ছা, আল জুমলা ঠিক আছে, এটা একটা ভুল হতে পারে, বাট ওটার থেকেও একটা বড় অবভিয়াস ভুল আছে। ওখানে ইয়া দিছে, এটাকে যে এটা এই কে বললেন এই কথা? বেলাল ভাই বললেন নাকি প্রথম? জুমলাইয়া এটা বলা হয়েছে, জুমলাইয়াটা তো না। এই দেখছেন, আমি এই জন্য বলার জন্য দেখেন কত কাছে, কিন্তু দেখছেন। জি জি জি। এখন এই জিনিসটা আমাদের চোখে আসতে হবে এবং দেখতে দেখতে অভ্যস্ত করতে হবে হারাকাত ছাড়া, বুঝতে পারছেন? তাহলে ডিপেন্ডেন্সিটা কমে যাবে আমাদের। তাহলে এইটা একটা মিস্টেক। সব লেখা দেখলেই কিন্তু আমরা একরকম মনে হয়, আমাদের বুঝতে হবে যে কোনটা পরে কোনটা যাচ্ছে। আল জুমলা আল ফি'লিয়া, মাশাআল্লাহ যারা ধরেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এবং আমাদের সকলের জ্ঞান আরো বৃদ্ধি করে দেন। আচ্ছা, জুমলা ফি'লিয়া, জুমলা ইসমিয়া, এই দুইটা আমরা পড়েছিলাম। জুমলা ফি'লিয়া ইসমিয়ার ডিফারেন্সটা কি বলবো? এটা তো ইসমিয়া মানে যে নাউন দিয়ে শুরু আর কি। হ্যাঁ, নমিনাল সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্স। ভার্ব, এটা হলো নাউন সেন্টেন্স, এটা ভার্বাল সেন্টেন্স। কারেক্ট, নমিনাল সেন্টেন্স আর ভার্বাল সেন্টেন্স। মাশাআল্লাহ আমরা আজকে 15 জন আছি। জাহিদ ভাই দুইটা লগইন, তাহলে সেই হিসেবে 14 জন আছি আলহামদুলিল্লাহ। তো রনি ভাই, ফখরুল ইসলাম ভাই, জাহিদ ভাই, নুরুল হক, বিলাল ভাই, সাইয়েদ আলী ভাই, মানে হচ্ছে আমাদের ফরহাদ ভাই আছেন। হ্যাঁ, আটলান্টার ফরহাদ ভাই এখন ডেট্রয়েটে মিশিগানে অত্যন্ত প্রভাবশালী অবস্থায় বর্তমান আছেন। সৌরভ ভাই আছেন, আব্দুল্লাহ ফাহিম ভাই আছেন, আমিনুল ইসলাম প্রধান ভাই আছেন। তবে ডেট্রয়েটে প্রচন্ড ঠান্ডার মধ্যে আছেন নিশ্চয়ই। আচ্ছা ভাই মুখতার ভাই আছেন। জি, আমরা ভাই করলাম জুমলাতুল ইসমিয়া ফিলিয়া মানে নাউন সেন্টেন্স আর ভার্বাল সেন্টেন্স। আমার প্রশ্ন আছে কি একই সেন্টেন্সের মধ্যে কি কম্বিনেশন হতে পারে? পারে। জি জি, আপনি একদম পারফেক্ট কথা বলছেন। আমরা ইনশাআল্লাহ শিখবো। আমরা আস্তে আস্তে করবো কি, নিচে থেকে আস্তে আস্তে দেখবো উপর। আপনি সঠিক ধরেছেন, ইনশাআল্লাহ উঠবো। বিফোর উই ইভেন মুভ অ্যাহেড, আমার প্রশ্ন, এই যে জুমলা আল জুমলা আল ইসমিয়া লিখলাম, ইজ ইট এ সেন্টেন্স ইটসেলফ? আল জুমলা আল ফি'লিয়া লিখলাম, ইজ ইট এ সেন্টেন্স ইটসেলফ? না। নো। So what is it? The phrase. Because দুটো কি একটা construction, phrase construction. Correct, construction or phrase. What type of construction or phrase?
মুদাফ মাউসুফ সিফা মাউসুফ সিফা। সিফাত। আচ্ছা, মাউসুফ সিফা এটা কিভাবে বুঝবো? দেখেন, আল আল দুইটাই আল। আর যদি মুদাফ মুদাফ ইলাইহি হইতো তাহলে কি হইতো? প্রথমটাতে আল হইতো না, ও আচ্ছা দ্বিতীয়টাতে আল হইতো, ইফ ইউ রিমেম্বার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাট দিস ইজ নট এ সেন্টেন্স, আমরা বুঝলাম। Anyway, আচ্ছা, তারপরে জানলাম এটা আমরা গত সপ্তাহে পড়েছি। এরপরে আমরা লাস্ট উইকে আমরা আরো বলেছি যে আল জুমলা ইসমিয়ার বেসিক্যালি দেয়ার আর টু সিম্পল কম্পোনেন্টস। হোয়াট ইজ দ্য ফার্স্ট কম্পোনেন্ট? সাবজেক্ট, মুক্তাদা মুক্তাদা, খবর। রাইট, মুবতাদা খবর। একটা কথা আমি বলি, দেখেন আমরা যারা 14 জন আছি প্রত্যেকেই কিন্তু অর্থ ব্যয় করে লেখাপড়া করতেছে, সুতরাং আমি সবাইকে অনুরোধ করব, 14 জন হয়ে গেলাম, একজন চলে গেলেন নাকি ভাই? নাকি ও জাহিদ ভাই একটা কম? আচ্ছা তাহলে ঠিক আছে। চলে গেছেন, ডাবল ছিলেন। কিন্তু জাহিদ ভাই ঠিক আছেন? দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? জাহিদ ভাই যে একটা কমে গেল, তাতে কি দেখতে আর শুনতে জাহিদ ভাইয়ের অসুবিধা হচ্ছে কিনা সেটা জিজ্ঞেস। ফোনে মনে হচ্ছে আছে। তা আপনি আরেকটাতে আসতে পারেন, অসুবিধা নেই, কিন্তু যদি আপনার আরেকটা দেখতে সুবিধা হয় আপনি আসতে পারেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, মুবতাদা, মুবতাদা লিখলাম, পড়তে অসুবিধা হলো কিনা কারো? মুক্তাদা জানা আছে তো এই জন্য আর কি হয়নি। তা খবর। আবার রাইট। আমি যদি এইটা লিখি যে জবর সারা, আমি এই শব্দটা আগে কখনো বলি নাই আপনাদের সামনে, দেখেন তো এই শব্দটা পড়তে পারেন নাকি? মসজিদ, মসজিদ, এটা কিভাবে বললেন না? আমি তো যে জবর লিখি নাই, পড়েছি তো, তাই না? সেজন্য রাইট, সেটাই সেটাই। যদি আমি এইটা লিখি তাহলে আপনার মসজিদ পড়তে পারলেন, তাই না? জি, এখন তো এইটা পড়তে পারেন নাকি? দুইটাই শুরু হয় মিম দিয়ে। মক্তব মাকতাব, মাকতাব। মাকতাব, দেখছেন? মসজিদ মাকতাব, তাহলে এটা মাকতিব বললাম না কেন? মসজিদ যদি হয় তাহলে মাকতিব বললাম না কেন? বিকজ দেয়ার ইজ নো ওয়ার্ড লাইক মাকতিব। এটা বুঝতে হবে, এই ওয়ার্ডটা আমরা শিখছি, এটা হলো বাংলায় বলে মক্তব, বাংলায় বলে মক্তব যাইতেছি, সেই মক্তব, আরবিতে বলে মাকতাব। এইভাবে করে আমরা বেশি বেশি শব্দের সাথে পরিচিত হয়ে উঠবো, তাহলে আমরা শব্দগুলোকে রেকগনাইজ করতে পারবো কোনটা কি। মাশাআল্লাহ। মুবতাদা আল খবর, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন মুবতাদা এন্ড খবর? হাউ দে এগ্রি উইথ ইচ আদার, এটাকে বলে এগ্রিমেন্ট বিটুইন মুবতাদা এন্ড খবর। হাউ দে এগ্রি উইথ ইচ আদার? ইজ Mubtada and khabar will be similar in all aspects except for one. What is that aspect? এক্সেপ্ট পরে একটা আল থাকবে, একটা আল থাকবে না। Correct. এটাকে বলে কি বলে? আল থাকাটাকে কি বলে? ডেফিনিটনেস। Right. Mubtada and khabar will be similar in all aspects except for one aspect, and that is called definiteness. তাহলে কোনটা ডেফিনিট হবে, কোনটা ইনডেফিনিট হবে? এই মুক্তাদা হবে ডেফিনিট। কারেক্ট, মুবতাদা ডেফিনিট আর খবর হবে ইনডেফিনিট। যেমন আর রাসূলু রাসূলুল্লাহ। সাদিকুন, সাদিকুন আমরা বলেছিলাম আগে, তাই না? আচ্ছা, এখন আজকে আমরা যেটা শিখবো এটা হলো গত ক্লাসের উপরে আর কোনো কথা না থাকলে আমরা। নোমান ভাই, আপনি তো বলছেন যে দি থাকবে না, কিন্তু আর আর অন্য সবগুলাই সিমিলার হবে না? কারেক্ট, জি, অপশন মানে এরার, প্লুরাল, রাইট, সবগুলাই বাকি সবগুলো ঠিক থাকবে একই রকম। আর রাসূলু সিঙ্গুলার, সাদিকুন সিঙ্গুলার। আর রাসূলু masculine, সাদিকুন masculine. আর রাসূলু মারফুউন because there is a pesh on the top. সাদিকুন is also মারফুউন, but দুইটা। কেন দুইটা হবে আর ওখানে একটা হলো কেন? আলের জন্য একটা কমে গেল। কারেক্ট, আলের জন্য কমে গেল। সুবহানাল্লাহ। আমি মনে হয় যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি জনাব মুক্তার ভাইয়ের মধ্যে আমি। সুবহানাল্লাহ, উনি নিয়মিত পড়াশোনা শুরু করছেন, এটা খুব ভালো লাগলো শুনে, মাশাআল্লাহ। তো সাদিক আর রাসূলু সাদিকুন, এটা। এরপরে আমি তো জাহিদ ভাইকে আশা করতেছিলাম যে আপনি আমাদের এই প্রশ্নোত্তর সেশনটা কন্ডাক্ট করবেন। জাহিদ ভাই কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? মিউট করা উনি, বোঝা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমি একটা ওয়ার্ড ফাইল আপলোড করেছিলাম
কে কে দেখার সুযোগ পেয়েছেন? হোমওয়ার্ক আমি জি, open জি, জি, করছি জি। না। দেখছি। ওই যে সূরা আল ইমরান। জি 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 জি, এটাই বলতে চাচ্ছি। জি দেখার সুযোগ পেয়েছেন কেউ কেউ? জি কে কে জি, পেয়েছেন? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ওইটা কি আজকের লেসনের পরে শেষের দিকে আমরা রিভিউ করব না শুরুতে করব, সেটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন। শেষের, করে নিলে ভালো হয় কিনা, যেহেতু গত সেশনের উপরে তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আহ, জাহিদ ভাই আপনি মেসেজ দিয়েছেন, ডু ইউ হিয়ার মি অর নট? আনফরচুনেটলি আপনাকে আমি শুনতে পাচ্ছি না, বাকি ভাইয়েরা শুনছেন কিনা আমি এই মুহূর্তে শুনতে বলতে পাচ্ছি না। পারছি জি না, আমরা শুনতে পাচ্ছি না। আপনার একটা কিন্তু চলে গিয়েছে, অর্থাৎ আপনি দুইটা ছিল আপনার লগ ইন, কিন্তু এখন একটা দেখতেছি। উনি মিউটেড থাকতে পারে। সেটি আমি দেখলাম, মিউটে আছেন তাই দেখতেছি। আই ডায়ালড ইন ফ্রম ফোন। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা তাহলে এখন তাহলে একটা কাজ করি, আমরা ওই যে হোমওয়ার্কটা চুজ করেছিলাম ওইটা আমরা কি করি, ওপেন করি। আচ্ছা সেটা হচ্ছে এইরকম। এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে জাহিদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আমাকে কম্পিউটার থেকে মিউটেড হয়ে গেছিল আমি। আচ্ছা হ্যাঁ, আপনি যে সময় রেডি ওই কোশ্চেন আনসার গুলোর জন্য আমি রেডি। আচ্ছা ঠিক আছে, আমি এই যে ওপেন করতেছি এখন। জাহিদ ভাই আমাদের পক্ষ থেকে সকলকে আহ্বান করবেন আগামী 10 মিনিট সময়, আমরা 10 থেকে 12 মিনিট সময়ের মধ্যে আমাদের যে হোমওয়ার্ক ছিল, যে করেছেন যে করেননি আলহামদুলিল্লাহ, আমরা এভাবে আস্তে আস্তে প্রতি সপ্তাহে কিছু কিছু হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করব। এই কয়েকটি আয়াত থেকে আমরা এই মানে গ্রামার গুলো বোঝার চেষ্টা করব। ভয় পাওয়ার কিছু নাই, না পড়লে কোনো অসুবিধা নেই। তো কে ভলান্টিয়ার? জাহিদ ভাই আপনাকে আমি ফ্লোর দিলাম, আপনি এখন শুরু করেন। কাউকে ডাকেন যিনি প্রথম করবেন আর কি। আচ্ছা, প্রথম কোশ্চেনটা ছিল যে আইডেন্টিফাই 3 কাইন্ড অফ ওয়ার্ডস, এসএম, ফেল এন্ড হার্ফ। এখন কেউ যদি ভলান্টিয়ার করেন জাস্ট উত্তরটা দেওয়ার জন্য, এক্সপ্লেইন করতে হবে শুধুমাত্র করে অ্যানসারটা দেওয়া। কারেক্ট কারেক্ট। اسم الله، فعل نزل، মাশাআল্লাহ। حرف দেখছি না, ই মিন এই টাইপের কিছু। হ্যাঁ বি বি ইল হার্ফ রাইট, এখানে মাশাআল্লাহ। বেলাল ভাই উত্তর এবং দিয়েছেন। আমরা যখন আল্লাহ বলবো তখন এইখানে যদি পড়াশোনার সময় তখন আমরা বলবো দ্য ওয়ার্ড আল্লাহ। হ্যাঁ রাইট রাইট, জাহিদ ভাই কথা ঠিক বলছেন। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ওয়ে টু স্পিক দ্য ওয়ার্ড আল্লাহ। পারফেক্ট। সেকেন্ড কোশ্চেন হচ্ছে আইডেন্টিফাই টু এক্সাম্পলস অফ ডিসক্রাইবিং। সরি ফর ইন্টারাপশন জাহিদ ভাই, আপনি কি অ্যাট লিস্ট একই কোশ্চেন দুই তাহলে হবে একটু কোশ্চেন দুজন দুজন করে বলবে, তাহলে কি আসবে? আচ্ছা ঠিক আছে, কারণ আমাদের সময় তো খুব কম, সেই জন্য 10 মিনিটের মধ্যে আরেকজন ভলান্টিয়ার যে ওই প্রথম প্রশ্নের আরেকটা উত্তর দিবেন, একটা এসএম, একটা ফেল, একটা হার্ফের এক্সাম্পল আমি বলতে পারি, বলেন। যেমন তাওরাত, ইনজিল এগুলা হচ্ছে এসম। তারপর ওয়া আনজালা, এই আনজালাটা হচ্ছে ভার্ব। কারেক্ট। তারপরে হার্ফ আর হার্ফ হচ্ছে যেমন ওয়া তো একটা হার্ফ। আমরা যখন একটা কিন্তু আমরা একটু এক্সপ্রেসিভ, যেটা মেইন দেখেন যেখানে আছে মিন একটা হার্ফ। রাইট রাইট রাইট, ঠিক আছে। আচ্ছা ভাই আপনি সামনের দিকে যেতে পারেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। একজন উত্তর করেন, আরেকজন রেডি হয়ে থাকেন খুব তাড়াতাড়ি উত্তরটা সেকেন্ড জন ভলান্টিয়ার করার জন্য। আইডেন্টিফাই 2 এক্সাম্পলস অফ ডিসক্রাইবিং কনস্ট্রাকশন লাইক মৌসুফ সিফা। যে ভলান্টিয়ার আনমিউট করে করতে পারবেন। জি, কে বলতে চাচ্ছেন? না আমি নাম বলে দিব তাহলে একজনের, তাকে বলতেই হবে। এটা মাউসুফ সিফা যদি কেউ না জি মাশাআল্লাহ। হুয়াল হাইয়ুল কাইয়ুম। তো কোনটুকু, শুধু পুরাটাই নাকি যেটা আপনি বলেন পুরাটাই? হাইয়ু এবং কাইয়ুম, আল হাইয়ুল আল কাইয়ুম, রাইট, ওইটুকু শুধু, রাইট রাইট। আল হাইয়ুল আল কাইয়ুম ওই দুটা হচ্ছে, ঠিক বলছেন আপনি, এই যে এইটা ঠিক বলছেন এইটা। তারপরে আরেক জায়গায় আছে, আরেক জায়গা নিচের দিকে
একদম মনে হয় শেষ 6 নম্বরটা একটু নামতে পারেন কি নাম? ওকে ওকে, আমি নামতেছি ভাই, নামতেছি। নামলাম, এই যে। আচ্ছা, আল্লাযী আনজাল কিতাব মিন আয়াতি হচ্ছে হরফ জার আম্মাল্লাযীনা ফি কুলুবিহিম। আরেকটু নামেন নূর ভাই। ও না, এখানে আছে আপনি যেটা বলতেছেন 6 নম্বরে আছে, যেখানে আছে ওয়াল আজিজুল হাকিম। ইয়েস, এটা রাইট রাইট, আল আজিজুল আল হাকিম। এটা তাহলে কি হবে? এই আল আজিজ হচ্ছে মাউসুফ, মাউসুফ, হাকিম হচ্ছে সিফা। রাইট, আল হাকিম সিফা। আচ্ছা, আমি আরেকটা পেয়েছি, আযাবুন শাদীদ। কারেক্ট, মাশাআল্লাহ মাশাআল্লাহ। Right. আযাবুন শাদীদ একটা। এটা কোথায় যেন দেখলাম, কোন আয়াতে? আচ্ছা, good. 4 নম্বর আয়াতে। 4 নম্বর আছে। রাইট, এই যে এটা আযাবুন শাদীদুন, রাইট, এটাও মাউসুফ সিফা। এইটা পাবেন আপনারা যারা বই আছেন চ্যাপ্টার লেসন 4 রাইট, না 5, লেসন 5 রাইট, লেসন 5 এই জিনিসগুলো আছে। এরপরের কোশ্চেন জনাব জাহিদ ভাই। Next question, identify 2 examples of positive construction, mudaf mudaf ilayhi. যে কোনো জায়গায় আপনারা দেখেন, সবার কাছে কোরআন আছে, দেখে নিতে পারেন যদি আমার এখানে পুরোটা না আসে, অথবা আমি মুসহাফ ওপেন করতে পারি ডাইরেক্ট এইটা করে, ট্রান্সলেশনটা বন্ধ করে দিয়ে, তাহলে একটু বেশি ইয়াতিল্লাহ। ইল্লাহ। বিরাট ভাই বললেন, তাই তো? কোথায় পেলাম এটা? ওয়ানজিলা তাওরাত মিন ক্বাবলি হুদাল লিন্নাস ওয়ানজিলা ফিনা, 3 নম্বর আয়াত, রাইট, এইটা হচ্ছে। তো অরিজিনালি শব্দটা হচ্ছে আয়া, রাইট, অরিজিনালি ছিল আয়াতুল্লাহি, মানে হলো ভার্সেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভার্সেস অফ আল্লাহ। তাহলে আয়াতুটা আয়াতি হয়ে গেল কেন? বিয়ের কারণে বি। রাইট, সামনে একটা বি আসছে সেইখানে, এই জন্য বি আয়াতিল্লাহ হয়ে গেছে, বি আয়াতিল্লাহ হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কেউ? আরেকটি জাহিদ ভাই, মানে অনুমতি নিয়ে বলতেছি, জাহিদ ভাই মানে মডারেট করতেছেন, কিন্তু মাঝখানে আমি আবার কথা বলে বলতেছি, দুঃখিত। No, no, perfectly fine. আচ্ছা, আর দুইটা ইয়াদাইহি কি বলা যাবে? আর দুইটা এক্সাম্পল বলেন, কেউ একটা একটা করে বলেন। হ্যাঁ, কিন্তু এই বিলাল ভাই তো একটা বললেন, আবার যদি আপনি আর একটা বলেন তাহলে তো মানে অন্যরা রাগ করবে আপনার উপরে, সব যদি বিলাল ভাই। আপনি একজনকে ঠিক করেন। 5 নম্বর আয়াতে কি ওই যে ফিল আরদি ওয়ালা ফিস সামাই, কয় নম্বরে আছে ভাই? 5 নম্বর আয়াত। 8, এত দূরে চলে গেছেন, ঠিক আছে, তো আমরা দেখবো। রব্বানা লা, ও 6 পর্যন্ত ছিলাম। 5 নম্বর আয়াত, 5 উপরে না, আয়াত নাম্বার 6 পর্যন্ত ছিল। এখানে 5 ঠিক আছে, 5 ইনশাআল্লাহ। অফিস সামা ওয়ালা ফিল আরদ। মুক্তার ভাই ফিল আরদি ফিস সামাই বলতেছেন যে উদাহরণ অফ মুদাফ মুদাফ ইলাই, এটা কি উনি ঠিক বললেন কিনা? না, মনে হচ্ছে না, তাহলে এটা ঠিক। এর কনস্ট্রাকশনটা কি তাহলে? এটা জার মাজরুর, এটা হারফে জার ফি, আর এটা হলো মাজরুর। তেমনি ভাবে ফিল আরদ, পৃথিবীর মধ্যে, জি, এটা কি আসবে না? জার আজর, যেখানে অফ থাকতে হবে, ইংলিশে অফ থাকতে হবে, আফটার অফ থাকবে। ওনারশিপ কোন রিলেশনশিপ নাই। রাইট। একটা উত্তর কিন্তু দিছেন বিলাল ভাই, আমার এটা মনে আছে, এটা আমি বলবো পরে যদি কেউ না বলে। ইয়াদাইহি, আয়াতিল্লাহি এটা তো আগে বললো তো একজন। হ্যাঁ, আরেকটা একটা তো উনি বলছেন ইয়াদাইহি, ইয়াদাইহি বলছেন, রাইট। ঠিক একটা আছে। আছে আলাইহি। কই ইয়াদাইহি? এইখানে ইয়াদাইহি মানে হলো ইটস হ্যান্ড। এটা ইংরেজিতে, আরবিতে কিভাবে বলি আমরা? হ্যান্ডস অফ, রাইট, হ্যান্ডস অফ ইট, ইট। ইট বা হি, হ্যান্ডস অফ হিম বা হ্যান্ডস অফ ইট, রাইট। তো 5 নম্বর আয়াতে একটা আছে যে আলাইহি, এটাও তো মনে হচ্ছে না, এটা কোনটা আক নম্বর? 5 নম্বর আয়াতে আলাইহি আছে যে আলাইহি। না, মুদাফ মুদাফ ইলাইহি। রনি ভাইয়ের আওয়াজটা পেলাম। রনি ভাই মাশাআল্লাহ অনেক চেষ্টা করতেছেন, কিন্তু এটা হবে না। তার কারণ হলো এটা ছিল আলা প্লাস হি, আর আলা হলো হারফে জার। হ্যাঁ, হারফে জার দিয়ে কোনো মুদাফ মুদাফ ইলাই হবে না। এটা আরেকটা শিখি, মুদাফ মুদাফ ইলাই উইল নট ইনক্লুড হারফে জার।
It is between two nouns. Between two nouns, and ala is a harf, so it's not going to work. Thank you. যেমন আমার বাড়ি, তাহার বাড়ি, এরকম আর কি। আচ্ছা, জাহিদ ভাই। আচ্ছা আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, কিন্তু এটা আমি একটা আইডেন্টিফাই করছি, দেখা যায় ঠিক আছে কিনা। জুনতেকাম, দেখি এটা হচ্ছে ওটা 4 নাম্বার আয়াতে লাস্ট ওয়ার্ড, লাস্ট সেকেন্ড ওয়ার্ড, 4 নাম্বার আয়াত। এইটা ঠিক বলছেন, এটা মুদাফ আলাইহি, রাইট। এইটা জু ইন্তেকাম। জু ইন্তেকাম মানে হলো ওনার অফ রেট্রিবিউশন, প্রতিশোধ গ্রহণকারী। রেট্রিবিউশন, ওনার অফ রেট্রিবিউশন। সেই কারণেই এই ইন্তেকামিনের নিচে কি আসছে? কাসরা আসছে। এই কাসরাটা রাইট, জু ইন্তেকাম। জু মানে হলো ওনার বা সাথী। জু হইতে পারে, রা হইতে পারে, জি হইতে পারে। জাল জালালি ওয়াল ইকরাম, মানে শুনছেন কিনা? জুল জালালি ওয়াল ইকরাম, দাল জালালি ওয়াল ইকরাম, জিল জালালি ওয়াল ইকরাম, 3 রকম হইতে পারে। কেন 3 রকম হইতে পারে, কেউ বলতে পারবেন? ওটা স্ট্যাটাসের জন্য, ওটা রাফা নাসব জার, সেটা অনুসারে। কারেক্ট, মারফু, মানসুব, মাজরুর। জুল জালালি ওয়াল ইকরাম। আচ্ছা, এরপরে কোশ্চেনের দিকে যান ভাই। নেক্সট কোশ্চেন হচ্ছে আইডেন্টিফাই টু এক্সাম্পলস অফ পয়েন্টিং কনস্ট্রাকশন। ইশারা। আচ্ছা, হ্যাঁ, আমি পাই নাই, সে কারণে অন্য কারণ সময় নিতে যাচ্ছি। কেউ যদি পেয়ে থাকেন তাহলে একটু জানান। আমরা বহুত খুঁজেছি, পাইনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরের দিকে যান তাহলে। নাম্বার 5, টু এক্সাম্পলস অফ রেগুলার প্লুরালস। এটার মধ্যে আমি যেটা পাইছি সেটা হচ্ছে যে সিঙ্গুলারটা পাইছি, যেটা রেগুলার প্লুরাল আছে। মহিলা পুরুষ এক্সকিউজ মি ভাইজান, মহিলা পুরুষ দুইটাই হইতে পারে। কিন্তু আমি প্লুরাল হিসেবে প্লুরাল পাইনি, সেটাই বলতে চাচ্ছি। আচ্ছা, রেগুলার, হোয়াট উই আর লুকিং ফর, টু এক্সাম্পলস অফ রেগুলার প্লুরাল, রাইট? ইট ক্যান বি ফিমেল অর ফিমেল অর মেল, কিন্তু ওই প্লুরাল কনস্ট্রাক্টটা পাইনি, পাইছি সিঙ্গুলার যেটা রেগুলার প্লুরাল আছে। ইয়াদাইনি কি এখানে দুইটা হাতছে, এটা না? আমার কোশ্চেনটা ছিল রেগুলার প্লুরালস, কিন্তু রেগুলার প্লুরালস ওটা প্লুরাল হিসেবে পাইনি আমি। আচ্ছা, আপনি কোনটা কথা বলতেছেন ভাই? হ্যাঁ, আচ্ছা, আমি কোশ্চেনটা বলি। কোশ্চেনটা ছিল হচ্ছে আইডেন্টিফাই এক্সাম্পল অফ টু রেগুলার প্লুরালস। রেগুলার প্লুরালস এর দুইটা এক্সাম্পল চাইছি। আচ্ছা, দেখি না অন্য কেউ পাইছেন কিনা ভাইজান, জাহিদ ভাই। না, হ্যাঁ, অন্য কেউ পাইছেন কিনা, আমি পাই নাই। আচ্ছা, কেউ? আয়াতি, কারেক্ট, কি হবে? আয়াতি, রাইট। এইটাই হচ্ছে রেগুলার প্লুরাল। হ্যাঁ, আয়াতি, কিন্তু এটা সিঙ্গুলার না, সিঙ্গুলার হচ্ছে এইটা, এই যে এটা দেখেন, আয়া। এইটা হচ্ছে সিঙ্গুলার, আর প্লুরাল হচ্ছে আয়াত। ওইটা আমি পাইছি অবশ্য। হ্যাঁ, নোমান ভাই, আরহাম একটাই পাইছি আমি। ওটা একটু কনফিউজ ছিলাম, কিন্তু একটাই পাইছি। রাইট। নেসার ভাই, আপনার প্রশ্নের জবাব একটু পরেই পাবেন আপনি, ইনশাআল্লাহ। আমি বুঝে গেছি আপনি কি বলতেছেন, বা একটু পরেই পাবেন আর কি। আচ্ছা, তারপর আর কেউ কিছু পেয়েছেন কিনা প্লুরাল, রেগুলার প্লুরাল? আচ্ছা, তাহলে পরের দিকে যান। তাহলে নেক্সট হচ্ছে আইডেন্টিফাই টু এক্সাম্পলস অফ ব্রোকেন প্লুরালস। এখন নেসার ভাই বলতে পারেন। আরহাম, এটা কি আসবে? রাইট, আরহাম। আরহামটা, হ্যাঁ। রেহম হচ্ছে সিঙ্গুলার। রেহম মানে হলো ওম, রাইট। তার থেকে হচ্ছে আরহাম। আর কিছু পাওয়া যায়? আরেকটা পাইছি আমি, অন্য কেউ যদি কি বলে তাহলে। আন্নাস, এটা কি ব্রোকেন প্লুরাল? আন্নাস, এইটা হচ্ছে, হ্যাঁ, ব্রোকেন প্লুরাল বলতে হবে। এটা ব্রোকেন প্লুরাল, যেমন না, হ্যাঁ, রাইট। এটা মানে হলো যে এইটাই নিজের শব্দ আর কি। আমি আরেকটা যেটা পাইছি সেটা হচ্ছে আসসামাই। আসামা তো হলো সিঙ্গুলার। না, এটা সিঙ্গুলার। ভাইয়া কাফারু হবে না? কাফারু তো ভাই হলো এটা এটা ভার্ব, verb। এটা তো একটা ভার্ব ভাই।
ও আচ্ছা আচ্ছা, কাফির থেকে এটা প্লুরাল কি? কাফিরুন। আর কোনো আমি পাইনি আপনার। যেটা বিলাল ভাই জিজ্ঞেস করছেন সেটা হচ্ছে কাফিরুন। কাফিরুন মানে হলো প্লুরাল কাফির। ঠিক আছে, আচ্ছা, এটা কি এখানে নাই তো? আছে? নাই, না এখানে নাই, উনি জিজ্ঞেস করছেন। আর উই ডান উইথ দ্যাট? ভাই কাফিরুন Yes, কি ভার্ব মানে এটা একটা এক্সাম্পল পাইছি আমি। কাফিরুন কি ভার্ব ভাই? না, কাফিরুন ভার্ব না, কাফারু ভার্ব। আচ্ছা, এই যে কাফারু, এই কাফারুটা হলো ভার্ব। আচ্ছা, আর কি জাহিদ ভাই কিছু বলতেছিলেন? আচ্ছা সরি না, আমি আর পাইনি, আমি একটাই পাইছি, ওই যে আপনার আরহাম। নোমান, ওই যে কোন আছে কোনটা আবার বলেন? আর পেজ এই যে রাইট হিয়ার, এই যে 8 নম্বর আয়াতে মিনহু আয়াতুম মুহকামাতুন। আমরা তো আসলে 6 পর্যন্ত বলছিলাম, বাট যদি নিচে যান তাহলে ঠিক আছে, আছে অন্য জায়গায় পাবো। ঠিক বলছেন, মুহকামাত। মুহকামাত যদি ধরেন ওইটা আরেকটা প্লুরাল, ঠিক বলছেন। ওটা কয় নম্বর আয়াতে বললেন ওটা? 8 নম্বর 7 নম্বর 7 নম্বর, রাইট। এই মুহকামাত এটা একটা রেগুলার, মুহকামাত অরিজিনালি ছিল মুহকামাতুন, আর এই শেষে কি হয়েছে, আলিফ আর তা যোগ হয়েছে, রেগুলার প্লুরাল হিসেবে মুহকামাত। এটা তো আয়াত হবে তো না, আয়াত সেম আয়াত, আর এটা সেম। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর কোন কোশ্চেন বাকি আছে কিনা জাহিদ ভাই? আর দুইটা কোশ্চেন। নাম্বার 7, 2 instances of nominal sentence. ওকে, 2 ইনস্টেন্স। আমি একটু অনুরোধ করব, যেই ভাইয়েরা কথা বলেন নাই, অনুগ্রহ করে যদি আপনারা এগিয়ে আসেন তাহলে আমরা খুব কৃত হই। নাজ্জালা আলাইকা হবে ভার্বাল। জুলাল ভাই আমরা বলতেছি nominal sentence, দুইটা nominal sentence। প্রথমে নোমিনাল জিজ্ঞেস করছেন। জি, ভাই একটু উপরে গেলে ভালো হবে পেজটা। এই যে এখানে আসছি। আর একটু ছোট করে দিই যাতে পুরো 6টা দেখা যায়। এই 6টা এখন দেখা যাচ্ছে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। দ্যাটস কারেক্ট, এটা একটা এক্সাম্পল। ভেরি নাইস, থ্যাংক ইউ। ওখানে দুইটা nominal sentence আছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম। আরেকটা ভাই ইন্নাল্লাহ 5 নম্বর আয়াত। এইটাও রাইট, এটাও কারেক্ট। আচ্ছা, আমি কি ভুল বললাম ভাইয়া? এই যে প্রথম আয়াতটার মধ্যে দুইটা সেন্টেন্স আছে। না আসলে এখানে একটা, আপনি দুইটা বললেন কেন, একটা আমরা দেখি, হয়তো আমি বুঝতে পারবো তখন, প্লিজ। কারণ আল্লাহু লা ইলাহা এটা একটা সেন্টেন্স, না এটা সেন্টেন্স আর হয় না। হুয়াল হাইয়ুল কাইয়্যুম দুইটা সেন্টেন্স। না, লা ইলাহা সেন্টেন্স হয় না, লা ইলাহা সেন্টেন্স হয় না। বিকজ যদি বলেন আল্লাহু লা ইলাহা, দেন অর্থ মিনিং পুরো হয় না। যেহেতু আল্লাহ হচ্ছে মুফতাদা, এটা আমরা জানি সবাই, তাই না? আল্লাহ শব্দটা হচ্ছে মুফতাদা, আর লা ইলাহা ইল্লা হুয়া, শুধু এইটুকু যদি আপনি ধরেন লা ইলাহা ইল্লা হুয়া, এটা হলো খবর, then the meaning becomes complete. La ilaha illa huwa, there is no god except him. শুধু যদি আপনি লা ইলাহা বলেন তাহলে আল্লাহ কোনো ইলাহ নাই, এটা কিন্তু মিনিংটা পূরণ হলো না। সেই জন্য যদি আপনি এইভাবে বলেন আল্লাহু ইলাহুন, then it is a sentence. আল্লাহু ইলাহুন যদি শুধু বলেন, লাটা বাদ দিয়ে দেন, তাইলে পসিবল। আচ্ছা, if you remove la, then আমি তাহলে একটু ব্যাপারটা একটু রিকনস্ট্রাক্ট করে বলি। হ্যাঁ, আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা যদি সেন্টেন্স, এটা কি সেন্টেন্স হয় না? এইটা একটা সেন্টেন্স হয়। জি, লা ইলাহা ইল্লাল্লাহ একটা সেন্টেন্স হয়। আচ্ছা, তো কিন্তু আরবিতে তো ব্যাপারটা এরকম, যদি লা ইলাহা ইল্লাল্লাহ এটা দিয়ে যদি একটা সেন্টেন্স হয়, আচ্ছা, তো এই 4টা শব্দকে আপনি যেভাবে অর্গানাইজ করেন না কেন, দেয়ার উইল বি এ সেন্টেন্স। লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা ওই ইসের মধ্যে না যাই এখন, জাহিদ ভাই। না ঠিক আছে, আমি গেলাম না, কিন্তু আমি ওই লজিক থেকে বলছিলাম যে এটা একটা সেন্টেন্স। লা ইলাহা, ভাই আমি একটু যদি শেয়ার করি। বলেন। লা ইলাহা, এই যে সাইদি সাহেব তো লা ইলাহা ইল্লাল্লাহ না বলে লা ইলাহা বলতেন, ওইটা নিয়ে তো বহুত ঝামেলা। এই যে মাদানী সাহেব তো ওইটা নিয়ে আসলে জাহিদ ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ means a complete sentence. I have to figure it. Give us some time. কমপ্লিট লা ইলাহা
যদি অন্য কিছু না বলি আমি, ইট ইজ ইনকমপ্লিট। না না না, আর জাহিদ ভাই বলতেছেন অন্য কিছু, আব্দুল সালাম ভাই উনি পুরাটাই বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, ওটা পুরোটা রাইট। আচ্ছা, আমরা এরপরের কোশ্চেনটাতে যাই। ভাই আমার কাছে মনে আচ্ছা স্কিপ করে যে আমরা পরে ডিসকাস করবো না, আসার সময় চলে যাচ্ছে। কারেক্ট, জি। নেসার ভাই কিছু বলতে চাইলেন? আমি বলতে যাচ্ছিলাম যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু না বলা পর্যন্ত সেন্টেন্স হচ্ছে না, দ্যাটস কারেক্ট। আর হুয়াল হাইয়ুল কাইয়ুম আলাদা সেন্টেন্স হতে পারে। যদি শুধু হুয়াল হাইয়ুল কাইয়ুম ধরেন তাহলে এটা একটা আলাদা সেন্টেন্স, কারেক্ট। রাইট, হুয়াল আমি সেই হিসেবে এখানে দুইটা সেন্টেন্স বলছিলাম। না, এখানে এই তো বাদ দেওয়া যায় না। রাইট, এই হাইয়ুন হচ্ছে আল্লাহর কাইয়ুম হচ্ছে সিফা। সিফা হিসেবে আসছে আর কি। হুম। তো মানে আর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে টু ভার্বাল সেন্টেন্স, এক্সাম্পল অফ টু ভার্বাল সেন্টেন্স। এটা তো নাজ্জালা। নাজ্জালা নাজ্জালা। একটা, নাজ্জালা আলাইকাল কিতাব, এই কোনটা একটা সেন্টেন্স হতে পারে? মিন ওইটাই তো উনি বলেন না? কিতাব। মিন কম ওইটাই কিন্তু বলবেন। ওখানে পরে আবার ওয়া দিয়ে আবার আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে, তো একই আয়াতের মধ্যে দুইটা সেন্টেন্স আছে। এটা একটা যে ওয়ান জালাত তাওরাত ওয়াল ইনজিল, সেপারেট সেন্টেন্স। রাইট, ওইটাই বলতে চাচ্ছিলাম আমি। হ্যাঁ, এবারে আরো আছে এরকম ওয়ান জালাল ফুরকান। হ্যাঁ রাইট রাইট। ওই মিন কবলু ওটা হবে না ভাই? কবলু তো ওটা বার। না, কাবলু তো ভার্ব না, কাবলু মানে হলো বিফোর। ওইটা আগের সেন্টেন্সের অংশ। জি, বাট এছাড়াও যদি ওইটা আগের না, ওইটার আগের আয়াতের অংশ বিশেষ হিসাবে সেন্টেন্সের অংশ বিশেষ। তা না হলেও মুক্তার ভাই আপনি এক্সপ্লেইন করছিলেন, আপনি জি জি আমি বলতেছি আপনি এক্সপ্লেইন করছিলেন যে ওই মিন কাবলুটা ওইটা আগের আয়াতের অংশ বিশেষ, ওইখানে এসে সেন্টেন্সের ইয়েটা শেষ হয়েছে, ভাবটা। জি এটা বলছিলেন আপনি। রাইট রাইট। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন জাহিদ ভাই? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি এখন বলতেছি অন্য কথা। আমি বললাম যে মুক্তার ভাই জিজ্ঞেস করছেন মিন কাবলু ইটসেলফ ভার্ব কিনা। আমি বললাম যে মিন কাবলু ভার্ব না, এটা একটা নাউন। কাবুল কথাটা নাউন। কাবুল মানে হলো বিফোর, আর মিন হলো হার্ব। আচ্ছা, যেমন কাফারু হচ্ছে যে ভার্ব। কাফারু ভার্ব। জি। ইন্নাল্লাযিনা কাফারু, এটা তো ভার্বাল সেন্টেন্স না? না, ভার্ব হবে না, কারণ বিকজ দ্য সেন্টেন্স ডিড নট স্টার্ট উইথ ভার্ব। এখানে নোমান আমি দ্য সেন্টেন্স স্টার্ট উইথ আল্লাযিনা। আচ্ছা নোমান, এখানে একটা একটা খটকা আর কি। বলেন। মিন কাবলু, তো মিন তো হলো কি এটা জার হবে নাকি? জার জি জি জি। মিন কাবলি হলো না কেন? কাবলেই হলো না কেন? রাইট। আমি কোন একটা ভাইকে আহ্বান করবো এটা জবাব দেওয়ার জন্য। এটা ওই যে আপনার কবলু এবং বাদা হরফে মাকাম, হরফে জামান, দুইটা স্পেশাল শব্দ আছে। আমরা ওই যে একটা একদিন কবলুটা হচ্ছে স্পেশাল শব্দ, যেটা হচ্ছে যে ওর পর ইয়ের মতো কাজ করে, এই হরফের মতো কাজ করে। কাবল আর বাদ, এই দুইটা আব্দুল সালাম ভাই, কাবল আর বাদ এই দুইটা হলো স্পেশাল দুইটা শব্দ। এই দুইটার জন্য তিনটা রুল আছে। মানে লিন্নাসিকে ইয়ে করছে না, ওই করছে। হ্যাঁ না, আব্দুল সালাম ভাই মুক্তার ভাই একটু আমাকে টাইম দেন, ওটাই করি। এটা হচ্ছে এই কাবল মানে বিফোর, রাইট? বিফোর। তো এই বিফোর হোয়াট যদি কোনো ওয়ার্ড থাকে সরাসরি, নট ইনডাইরেক্টলি, ডিরেক্টলি যদি ওয়ার্ড থাকে তাহলে এই কাবলু তার আগে হয় কাবলা হবে, আর যদি মিন থাকতো তাহলে কাবলি হবে। আমি একটা উদাহরণ দিই। আপনি পবিত্র কোরআনে পড়বেন, যেমন বাদা, মিম বাদিল ফাজর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 3টার সময়ে পারমিশন নিয়ে বাবা মার কাছে ঘরে ঢোকার জন্য। মনে পড়ে কিনা একটা? তাহলে ওইখানে কি কি শব্দ ছিল? এই কাবলের পরে একটা কিছু থাকতে হবে। মিন কাবল, বিফোর হোয়াট, এইখানে কিছু নাই। দ্যাট ইজ দ্য রিজন এইটা জের হবে না, পেশ হবে। যদি থাকতো তাহলে ওইটা জের হইতো। যেমন যদি আপনি বলেন যে ফজরের পূর্বে, বিফোর ফজর, যদি আপনি বলেন তাহলে কিভাবে বলবেন আরবিতে? কাবল আল ফজর। কাবল আল ফাজর, রাইট, কাবল আল ফাজর।
কাবলাল ফাজর। এখন আপনি মিন আনেন তাহলে কি হবে আব্দুল সালাম ভাই? মিন কাবলিল ফাজর, তাহলে কি হলো? মিন কাবলিল ফাজর। আর যদি আপনি ফজরটাকে উঠায় দেন এখন, তাহলে আর এই কাবলি থাকতে পারবে না, কি হয়ে যাবে এটা? মিন কাবলু। আচ্ছা, তাহলে আরেকটা বিষয় আমরা এখানে নিয়ে আসি, সূরা হাজের ভিতরে আছে না মিন কাবলু ওয়া ফি হাযা। হ্যাঁ, ওই সেম জিনিস ওয়াফি হাজা, মানে এটা একটা সেপারেট একটা ইস্যু নিয়ে আসছেন। ওয়াফি হাজা মানে সরাসরি কাবলের কিছু নাই আর কি ওখানে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ। জাহিদ ভাই, আমাদের প্রশ্ন শেষ হয়েছে? হ্যাঁ, কোশ্চেন শেষ। আলহামদুলিল্লাহ। একটু সময় বেশি লাগলেও ওয়াজ ইট ওয়ার্থ ইট? কি মনে হয় আপনাদের যারা জাযাকাল্লাহ জাহিদ ভাই। আমাদের তো মনে হয় গুড এক্সারসাইজ। it was helpful. ছিলাম সেই জন্য বোধহয় আমি এগুলো পাই নাই। ও আচ্ছা আচ্ছা, দেখেন তো এই জিনিসটা আমার দোষ সম্পূর্ণ। সালাম ভাই তো অ্যান্টাই হোয়াটসঅ্যাপ। আচ্ছা, আমি এইটা কে এই দায়িত্বটা নেবেন? আব্দুল সালাম ভাইকে জিনিসটা, আমি তো মনে করতাম যে মুক্তার ভাই কাজ করতেছেন ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, আমি আব্দুল সালাম ভাইকে তাহলে এরপর থেকে ইমেল করে দিব না। জাহিদ ভাই আরেকটা আগামী সপ্তাহে যেন রেডি করবেন ইনশাআল্লাহ, আমরা এটা ইমেল করে দেবো ওনাকে। এখন আমরা যাই ইনশাআল্লাহ। আচ্ছা, যারা চুপ করে রইলেন, এর মধ্যে মনে মনে কষ্ট পাইছেন কে? আমি বলতে পারলাম না, এরকম কেউ আছেন কিনা? খোলাখুলি বলেন যে ভাই আপনারা যে আমাদের সাথে এরকম আচরণ করলেন, নিজেরা কথা বললেন, আর আমি যে বলতে পারলাম না, আমি তো মন খারাপ করলাম। এরকম যদি খোলাখুলি বলেন তাহলে কি করা যায় সেটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। ভাই আজকে কি নতুন কোন ভাই আসছে? আমি কয়েকজনকে ইনভাইট করছিলাম, একটু দেখবেন নতুন কেউ ছিলেন কিনা। আপনি দেখতে পাচ্ছেন ওদিক থেকে? দাঁড়ান আমি দেখতে পাই না। ও, নেসার ভাই আছেন, আমি আছি, মুক্তার ভাই আছেন, মঈনুদ্দিন ভাই, আব্দুল সালাম ভাই, রনি ভাই, নুরুল হক ভাই, বিলাল ভাই, জাহিদ ভাই, ফখরুল ইসলাম ভাই, আমাদের ফরহাদ ভাই আটলান্টা, সৌরভ ভাই, আব্দুল্লাহ ফাহিম ভাই, আর হচ্ছে আমিনুল ইসলাম ভাই। কোন নামটা আপনার কাছে নতুন মনে হলো? না আসলে না। টাইপস অফ খবর, প্রেডিকেট। আমরা আজকের লেসনটা হচ্ছে টাইপস অফ প্রেডিকেট। টাইপকে আরবিতে বলে নাউন। কি বলে? নাউন। টাইপকে কি বলে সবাই একটু বলেন, একবার উচ্চারণ করেন মুখে। নাউন। যদি শেষে যদি উন না বলেন তাহলে নাউন। অফ প্রেডিকেটকে আরবিতে কি বলে? খবর। তাহলে আমি যদি বলতে চাই টাইপস অফ প্রেডিকেট, তাহলে আরবিতে কিভাবে বলবো আমি এটা? আচ্ছা, তাহলে আমার টাইপস লাগবে, একটা প্লুরাল লাগবে। এই প্লুরাল কি? আনওয়াউন। টাইপ নাউন এর প্লুরাল হচ্ছে আনওয়াউন। আমি কিন্তু যে জবর দেইনি, উচ্চারণ করেন আনওয়াউন। আনওয়া। এখন আমি যদি বলি যে আনওয়াউল খবর, তাহলে এটার ইংরেজি কি? টাইপস অফ প্রেডিকেট। রাইট, টাইপস অফ প্রেডিকেট। দেখো বুঝছেন আমি কি লিখছি? টাইপস অফ প্রেডিকেট। তাহলে আনওয়াউল খবর, টাইপস অফ প্রেডিকেট itself. এই আনওয়াউল খবর, is it a sentence? No. না। তাহলে এটা একটু কি চিন্তা করুন তো। এটা ফ্র্যাগমেন্ট, রাইট? জি ঠিক বলছেন ভাই। ফরহাদ ভাই, এটা কি টাইপের জিনিস? এটা এটা মুদাফ ইলাইহি। কারেক্ট। ফরহাদ ভাই দেখছেন অনেক দূর থেকে বলতে বলেন, মাশাআল্লাহ। আমরা সবাই এইভাবে চেষ্টা করব। আনওয়াউনটা মুদাফ না খবর মুদাফ? মুদাফ মানে কি? মুদাফ হলো পজেসড। একটা ইজি শিখাই দিই, যেটা আগে থাকে ওইটা মুদাফ। যেটা আগে থাকে ওইটা মুদাফ। তাহলে আমরা মুদাফ আগে, একটু বুঝি আর না বুঝি, আগে যেটা আছে ওইটা মুদাফ। পজেসর তো লাস্টেই থাকে।
কারেক্ট, মুদাফ ইলাইহি। আর মুদাফ ইলাইহি। আমার এই জায়গায় ভেজাল লেগে যায় আর কি। জি, এটা একটা বোঝার উপায় আছে। এই যে আপনার অফ আছে না, অফের পরে যে থাকবে the types of predicate, the anwa of khabar, types of predicate, anwa of khabar, khabar হলো predicate। নোমান ভাই আমি কি একটা ছোট্ট এক্সপ্লেনেশন ক্লিয়ার করতে পারি? এই যে শব্দটা বলতেছি ইলাইহি, দ্যাট মিন্স টুয়ার্ডস হিমটা আসতেছে, ওই হিটাই হচ্ছে আপনার মুদাফ, কারেক্ট, মুদাফ ইলাইহি। সো ওইভাবেই তো ওই জিনিসটা বুঝে নেওয়া যায়, তাই না? ইলাইহি মুদাফের দিকে। ও হ্যাঁ, ও উনি বলতেছেন ইলাইহি, আচ্ছা মুদাফ ইলাইহি, রাইট, কারেক্ট। তো ওইটা ঠিক আছে আপনার, কিন্তু আরো সহজ আমাদের যারা আমরা বাংলা ভাষাভাষী মনে রাখার জন্য প্রথমে মুদাফ, পরে মুদাফ ইলাইহি, এইটুকু মনে রাখি। আচ্ছা, আর আব্দুল সালাম ভাই প্রশ্ন করেন সবসময় যে পজেসরটা কি? পজেসর হলো এইটা, খবর। মুদাফ ইলাইহি হলো পজেসর, পজেসর, রাইট, এইটাই। মুদাফ হলো পজেসড, রাইট। খবর হলো সিঙ্গুলার, এর বহুবচন কি? আখবার। তো এই আখবার মানে খবর সমূহ, কিন্তু এই আখবারের আবার অন্য একটা মিনিং আছে, কি বলেন তো? আখবার কি? এই যে ইয়ার খবর, যে নিউজ আর কি। নিউজ এন্ড নিউজ পেপার বোথ, দুইটাকেই আখবার বলে, নিউজও বলে আবার নিউজ বলে। তো হ্যাঁ, আখবার মানে নিউজ। এখন আখবার পড়া হবে বা নাবাটা কি, নাবার আকবার ডিফারেন্সটা কি? নাবার তো কঠিন বিষয়ে প্রশ্ন করে ফেলছেন। দুইটা মানে নিউজ, এইটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কইরেন, আনসার দেন না। কঠিনটা তো আমাদের জানা দরকার। রাইট, টানবো না, সেটাই, ওইটাই আজিম। কারেক্ট। নাবা হইলো একটা নতুন খবর, মানে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, কিভাবে আমাদের ব্রেকিং নিউজ, এটা কি ব্রেকিং নিউজের সাথে মতো নেই কিছু একটা হইতে পারে, কিন্তু বর্তমান দুনিয়াতে নাবা বইলা ব্রেকিং নিউজ, আমরা যেমন ইংলিশে ব্রেকিং নিউজ দেই না, ওইভাবে নাবা বলবে না ওরা। অর্থাৎ পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ব্যবহার করেছেন, দেয়ার ইজ এ প্যাটার্ন, ওই প্যাটার্নটা আমরা খুঁজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবীরা নাবা নিয়ে আসে, কথা বুঝছেন? মেসেঞ্জার, নবীরা কি মেসেঞ্জার, আর কি নিয়ে আসছে? মেসেজ। এই এখন বুঝছেন এটা কিভাবে আল্লাহ ব্যবহার করছেন? নবীরা যে মেসেজ গুলা নিয়ে আসেন ওইগুলাকে নাবা বলেন আল্লাহ, পবিত্র কোরআনে এইভাবে দেখবেন আপনারা। আর এই যে ফেস কনস্ট্রাকশন এটা বলতেছি আমরা না, মুদাফ মুদাফিলাই, এখানে জি এটা হলো প্লুরাল, এটা তো ব্রোকেন প্লুরাল, আনওয়াউন ব্রোকেন প্লুরাল, কারেক্ট। আচ্ছা, এটা তাহলে ম্যাসকুলিন ফেমিনিন, আনওয়াউন ফেমিনিন হবে, জি। ওকে, তাহলে এখানে তো প্লুরাল, এটা হবে, এটা তাহলে সিঙ্গুলার হিসেবে আসতেছে, এই তো, এই জন্য। আপনার প্রশ্নটা আমি বুঝতে পারিনি, মানে এইটা সিঙ্গুলার হলো কেন? না, এটা তো এই জন্যই তাহলে সিঙ্গুলার, যেহেতু এটা ব্রোকেন প্লুরাল অ্যাক্টস অ্যাজ এ সিঙ্গুলার, সো এর যে না, ও আপনি একটা জিনিস একটু মিস্টেক হয়ে যাচ্ছে আমাদের, সেটা হচ্ছে এই যে মুদাফ মুদাফিলের ক্ষেত্রে দুইটার সমন্বয় ঘটে না, এগ্রিমেন্ট ঘটে না। আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে সিফা মওসুফ সিফার ক্ষেত্রে ঘটে, নট ফর মুদাফ মুদাফিল। ওকে, সূক্ষ্ম জিনিস আর কি। হ্যাঁ, আস্তে আস্তে আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে ধরে ফেলবো এই জিনিসগুলো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, দেয়ার আর 4 টাইপস অফ খাবার। হাউ মেনি টাইপস? বইতে আছে, আমরা সকলেই এই 4 টাইমস পড়বো বই থেকে। আমরা একটা ওভারভিউ দিব, কিছু এক্সাম্পল দেখবো, আর সবাই আমরা বই থেকে পড়বো। The 4 types of predicate is in the section 3 of the book, lesson 7. প্রথম টাইপ হচ্ছে মুফরাদ, মানে হলো ইন্ডিভিজুয়াল। মুফরাদ মানে হলো ইন্ডিভিজুয়াল, আইদার ওয়ার্ড or word construction. Constructions, okay? মুফরাদ, তাহলে শব্দটা কি? মুফরাদ। দেখেন শব্দগুলো আরবিতে আমরা সবাই জানি। ফারদুন মানে হলো ব্যক্তি, এক ব্যক্তি, ফর্দ, বুঝতে পারছেন? আর যদি এই ডালের পরিবর্তে দদ দেন তাহলে হলো ফর্দ, মানে হলো অন্য অর্থ হয়ে যায়। লক্ষ্য করবেন, এটা ডাল, ফারদুন মানে হলো ব্যক্তি, এক, সিঙ্গল। এই জন্য সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনে যে
قل أعوذ بالله من الشيطان الرجيم قل إنما أعيذكم بواحدة أن تقوموا لله مثنى وفرادا মনে পড়ে কিনা সূরা সাবাতে 34 নম্বর সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফরজ শব্দটা ব্যবহার করেন এক জায়গায় প্রত্যেকে এককভাবে আসবেন এটা কোন সূরা মারইয়াম ওয়াআতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা মনে পড়ে কিনা আব্দুল সালাম ভাই আমাদের ডিকশনারি কোরআনের তো নলেজ নাই অত নলেজ নাই এটা পাওয়া যাবে কোরআনে পাওয়া যাবে ফরজ যেটা ওইটা কিভাবে স্পেল করে ওইটা হলো ফা রা দাদ আর এটা হলো ফা রা দাল ফারদ দত দিলে ফরজ হয়ে যাবে তাই তো দত দিলে ফরজ হবে দাল দিলে ব্যক্তি হবে এক ব্যক্তি আমরা এটা এখনই কারণ জিনিসগুলো শেখার দরকার আছে আমাদের এই পার্থক্যগুলো না বুঝতে পারলে তো আমরা কখনো সঠিকভাবে উচ্চারণ করতে পারবো না একটা উদ্দেশ্য হলো আমরা সঠিকভাবে উচ্চারণ করা তাই না বুঝতে হবে যে কিভাবে উচ্চারণ গুলো হচ্ছে এই যে আমি এখানে ফারদা সূরা মারইয়ামে এই দেখেন দুই জায়গায় দুইবার আল্লাহ সুবহানাহু ব্যবহার করছেন আমার স্ক্রিনটা দেখতেছেন কথা আসতেছে কোথেকে ভাই সালাম ভাই আপনার ওখান থেকে কথা আসতেছে না আমার কাছে সৌরভ ভাই ওখান থেকে সৌরভ ভাইয়ের ওখান থেকে সরি ও আমি দুঃখিত ভাই আচ্ছা আপনি আমার সাথে আগে কথা বললেন তাই আচ্ছা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা আপনি কি দেখতেছেন আমার স্ক্রিন বাংলা হচ্ছে হ্যাঁ দেখলাম হ্যাঁ এবার শুধু কি অবস্থায় আসবে আচ্ছা তাহলে এটা কি আমাদের একটা নতুন শব্দ শেখা হলো কিনা আলহামদুলিল্লাহ মানে ডিফারেন্সটা আলহামদুলিল্লাহ ফারদান একাকী এলোন ফারদ এইখান থেকে আমরা বলছি মুফরাদ মানে হলো একক সিঙ্গুলার রাইট সিঙ্গুলার রাইট অলসো সিঙ্গুলার কারেক্ট ইউ আর কারেক্ট আচ্ছা তাহলে গেল আমরা লেটস গো ব্যাক টু আমরা কি করতেছিলাম যেখানে লিখতেছিলাম এই যে তাহলে মুফরাদ ওয়ার্ড অন কোর্স এখন আমরা এইটা দেখবো আমাদের বইতেই উদাহরণ দেওয়া আছে প্রত্যেকে একটু বইটা খোলেন তো যার সামনে আছে জি কোন জায়গায় খুলবো এটা আমি লেসন 6 সেকশন এই আমরা লেসন 6 এ আছি সেকেন্ড সেকশনে আছে সাবজেক্ট এন্ড প্রেডিকেট তারপরের পৃষ্ঠায় কতগুলো আয়াত দেওয়া আছে এক্সাম্পলস ফ্রম দ্য কোরআন এন্ড হাদিস এইটা আপনারা পান কিনা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি বইটা কিন্ডল থেকে এটা বলছে কি সি সেকশন সি এটা কি ওই লেসন 6 জি এটা হচ্ছে পেজ নাম্বার 93 পেজ নাম্বারটা একটু ডিফারেন্ট তো সবার সেজন্য আমি পেজ নাম্বারটা বলতেছি না এই যে আমি দেখাচ্ছি এখন টাইটেলটা হচ্ছে এই সাবজেক্ট এন্ড প্রেডিকেট দেখেন যে আমার স্ক্রিনে সাবজেক্ট এন্ড প্রেডিকেট ও সেকশন 2 জি সেকশন 2 জি আর এইখানে হচ্ছে এই যে নাম্বার 1 ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর এটা হচ্ছে বইতে আছে আপনারা সবাই বইতে দেখবেন সামনে সেকশন 2 সি এক্সাম্পলস ফ্রম দ্য কোরআন কারেক্ট ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর এখন which one is the khabar in this sentence আলিমুন হচ্ছে খবর হুয়া হচ্ছে মুবতাদা আলিমুন একটা সিঙ্গেল ওয়ার্ড ওকে আলিমুন একটা সিঙ্গেল ওয়ার্ড তাহলে এই আমরা পাইলাম যে এক ধরনের হলো সিঙ্গেল ওয়ার্ড খবর হয় ওকে তেমনি পরবর্তীতে আমরা দেখতেছি ওয়াসসালাত এটা হাদিস এটা হলো হাদিস ওয়াসসালাতু নূরুন নামাজ হচ্ছে লাইট ওয়াসসাদাকাতু বুরহানুন charity is a proof was-sabru diya'un patience is a shine wal-Qur'anu hujjatun and Quran is an evidence laka wa alayka for you or against you দেখছেন উদাহরণগুলো আসছে তেমনি ভাবে আল্লাহু বাসীরুন
দেখেন তো সবগুলো মিল পান কিনা? এগুলো হচ্ছে খবর, জি এগুলো সব হলো ওয়ার্ড, সিম্পল ওয়ার্ড, মুফরাদ। সবগুলোর শেষে ডাবল ইয়ে আছে, জি, কারণ কি বলেন তো ভাই? ডাবল ডাবল Because of what? ইনডেফিনিট, তাই না? খবর সবসময় কি হইতে হবে? ইনডেফিনিট হইতে হবে। মুক্তার কথাটা কোথেকে আসতেছে ভাই? করতে থাকতেছে। কিন্তু ভাই আমার প্রশ্ন, খবর কি কখনোই কি ডেফিনিট হতে পারবে না? পারবে পারবে পারবে, এক্সেপশনে আসবো আমরা ইনশাআল্লাহ, পরে আমরা আসবো ইনশাআল্লাহ, বাট দিস ইজ জেনারেল কেস উই আর লার্নিং। এনি কোয়েশ্চেন? ফখরুল ইসলাম ভাই কেমন আছেন? কণ্ঠ পাইনি আজকে, তো ভাবলাম একটু জিজ্ঞেস করি কেমন আছেন। আচ্ছা, তাহলে আমরা এখানে কি শিখলাম? যে আলিমুন, যে খবর যেটা, জি, হুয়া 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 হচ্ছে মুক্তাদা, সাবজেক্ট, রাইট? কারেক্ট, আর ওইটা হলো প্রেডিকেট। আচ্ছা, এখন আলিমুন, এটা হুয়া যেহেতু আছে ওই জন্য ওটা তো সিঙ্গুলার হবেই। এটা সিঙ্গুলার দিয়ে করতেছি আমরা নাকি? জি জি, হুয়া তো সিঙ্গুলার, সেজন্য আলিমুন সিঙ্গুলার হবে। ওকে, তাহলে ওটাও তাই। সালাতু নূরুন, সাদাকাতু বুরহানুন ওয়া সাবরু। সবগুলোতে লক্ষ্য করেন আব্দুল সালাম ভাই, যে মুক্তাদাগুলোর সাথে সব আলিফ লাম আছে, সবগুলো ডেফিনিট। জি, কিন্তু খবর হলো ইনডেফিনিট। হুয়ার সাথে ওটা তো ই আসলো না। বাই ডিফল্ট ডেফিনিট। রাইট কথা বলছেন। ওকে ওকে ওকে, সকল প্রোনাউন বাই ডিফল্ট ডেফিনিট। ওকে ওকে ওকে। বেশ কয়েকজন ভাইকে আমরা খুব মানে শুকরিয়া আদায় করি আল্লাহর, যে পাই আমাদের সাথে। ফখরুল ইসলাম ভাই, আব্দুল্লাহ ফাহিম ভাই, আমির ইসলাম ভাই, মাঝে মাঝে আনমিট করে একটু সালাম টালাম দিয়েন, ভালো লাগবে আপনাদের কথা শুনতে। যারা একেবারে এই কথা বলেন নাই, বাকি সবাই তো কম বেশি বলতেছি আমরা। আচ্ছা, তাহলে এখানে আমরা জানলাম। লেটস গো ব্যাক টু আওয়ার চার্ট। মুফরাদ সেকেন্ড টাইপ হচ্ছে, আমরা এই বই থেকেই পড়তেছি, বুঝছেন? সেকেন্ড টাইপ হচ্ছে অ্যাকচুয়ালি দিস ইনক্লুডস ওয়ার্ড কনস্ট্রাকশন। আমি বলেছি ওয়ার্ড এন্ড ওয়ার্ড কনস্ট্রাকশন দুইটাই। তো ওয়ার্ড কনস্ট্রাকশনের উদাহরণটা আমরা দেখি নাই, ফ্রেজের উদাহরণটা দেখি নাই, ফ্রেজের উদাহরণটা দেখে আসি। এই যে এইখানে অ্যাকচুয়ালি নাম্বার 6ও আছে কিছু, নাম্বার 4 আমরা দেখবো এখন। নাম্বার 4, what is the khabar in number 4? ad-dunya'u বা ad-dunya sijnul mu'mini wa jannatul kafiri। দুনিয়া পৃথিবী, মুমিনের জন্য prison of the believers and garden of the believer, prison of the believer, garden of the disbeliever। আমি কিন্তু অফ বলছি, লক্ষ্য করছেন? ইংরেজি কি বলছে এখানে? কিন্তু এখানে হ্যাঁ রাইট, অ্যাবসলিউটলি। কিন্তু এখানে কি বলছে দেখছেন? হ্যাঁ, ইন্টেনশনালি অফ বলছে, কিন্তু এখানে লেখছে কিন্তু ফর, বিকজ দিস ইজ হাউ ইট ইজ ট্রান্সলেটেড ইন ইংলিশ, লস্ট ইন ট্রান্সলেশন, রাইট? প্রিজন অফ বিলিভার বলবে না ইংলিশে, সেজন্যই বলবেন প্রিজন ফর বিলিভার। হাউএভার দ্য কনস্ট্রাকশন ইজ মুদাফ ইলাইহি and mudaf ilayhi, দুইটা, লক্ষ্য করছেন? তো sijnul mu'min is a khabar, but the khabar itself is mudaf ilayhi. Any question? সবাই বুঝতে পারলাম কিনা? কোনো অসুবিধা নাই ফখরুল ভাই, আপনি আমাদের যে মেসেজটা দিচ্ছেন এটাই আন্তরিকতার পরিচয়। ফখরুল ভাই বলছেন যে উনি চেষ্টা করতেছেন শেখার জন্য, কিন্তু যদি একা একা চেষ্টা করতে গিয়ে মন খারাপ হয় বা নিরুৎসাহিত হয়ে পড়েন, তো করে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা কোম্পানির পক্ষ থেকে আপনাকে সহায়তা করব ইনশাআল্লাহ। নাম্বারে কি আয়াতুল মুনাফিকি, রাইট? এখন এই রাইট 5 নাম্বারটা একটু ডিফারেন্ট। এটাই হলো মুক্তাদা ইটসেলফ ইজ মুদাফ ইলাইহি। আচ্ছা, দেখছেন? মুক্তাদা
আয়াতু আল মুনাফিকিন, সাইন, আয়াত মানে সাইন, আয়াত সাইন অফ দ্য হিপোক্রিট, সাইন অফ দ্য হিপোক্রিট আর সাবজেক্ট, মুক্তদা মানে সাবজেক্ট, রাইট। ওকে, আচ্ছা আরেকটা জিনিস দেখি, in sentence number 6 this is the khabar, innamal mu'minuna, ইন্নামার কোনো ইফেক্ট নাই, ইন্নামার কোনো প্রভাব নাই, আমরা পরে শিখব ইনশাআল্লাহ। ইন্নামার এখানে কোনো প্রভাব নাই। তাহলে এটা তো এই যে সেন্টেন্স কনস্ট্রাকশন, এটা ফ্রেজ না, আল মুমিনুনা আল্লাযী, ইন্নামার প্রভাব নাই কথার অর্থ হচ্ছে এই, ইন্নামা হইলো এমফেসিসের জন্য আসছে, এটা মুমিনুন বা পরবর্তী শব্দগুলোকে প্রভাবিত করবে না। আল মুমিন, জি বলেন প্লিজ ভাই। আচ্ছা, যে আল মুমিনুন আল্লাযীনা, এটা তো মানে একটা ফ্রেজ কনস্ট্রাকশন। না না না, শেষ হয়নি তো, কারণ আল্লাযীনা আমানু বিল্লাহি, এটা সব আসতেছে, মানে সূরাটা আসতেছে কি সাবজেক্ট হলো মুমিনুন, আর আল্লাযীনা খবর শুরু হয়েছে কি দিয়ে? ইসম মৌসুল, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, বাট ইট কন্টিনিউস, ইউ আর কারেক্ট, ইট কন্টিনিউস। কোন কোয়েশ্চেন অন দিস পার্ট? Then let's go back. আমার একটা কোশ্চেন আছে, আল্লাযীনা ডেফিনিট রাইট, কিন্তু আমরা খাবারটা এখানে ইনডেফিনিট হওয়ার কথা না? রাইট রাইট, সেটা একটা এক্সেপশন হিসেবে আসছে, এই জন্য আমরা এক্সেপশন গুলো পরে পড়বো ইনশাআল্লাহ। রাইট, এরপরে আমরা আসবো নেক্সট টাইপ হচ্ছে প্রেডিকেট ক্যান বি জার মাজরুর, জার ওয়া মাজরুর, জার ওয়া মাজরুর। আমি কি লিখলাম? জার এবং মাজরুর হতে পারে নাকি? জার এবং মাজরুর দুইটা হইতে পারে। আচ্ছা, এর উদাহরণও বইতে দেওয়া আছে, খবরটা জার মাজরুর হইতে পারে। যেমন আমরা যদি আপনারা আপনাদের বইয়ের দিকে দেখেন তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবো, কোরআনেও আছে। আমি বইটা দেখাচ্ছি, নাম্বার কই গেল, এই যে এখানে আছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। উলাইকা হচ্ছে মুবতাদা, সাবজেক্ট, উলাইকা হচ্ছে সাবজেক্ট, আর খবর কি? আলা হুদা, সত্যের উপরে। মির রাব্বিহিম হলো এক্সট্রা ইনফরমেশন, এডিশনাল ইনফরমেশন। মে আল্লাহ ফরগিভ মি, what I'm trying to say is that mir rabbihim grammatically is not necessary to complete the sentence. Grammatically the sentence is complete with ulaika ala huda. Sentence is complete with this, ulaika ala huda, they are on guidance. What type of guidance? Allah subhanahu wa ta'ala extra information dichen mir rabbihim, that is fine. Any question? তারপরে আমরা আরো পরবর্তী পৃষ্ঠাতে ইন্না ইয়াদাল্লাহি আলাল জামাআতি। ইয়াদাল্লাহি হচ্ছে মুবতাদা, সাবজেক্ট, আলাল জামাআতি প্রেডিকেট। কোন কোশ্চেন আছে কিনা ভাই দেখেন তো? এখানে ইন্নার জন্য কি আল্লাহিটা হয়ে গেছে, আল্লাহুটা আল্লাহি হয়ে গেছে? না 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 না, ইন্না তার ঠিক পরবর্তী শব্দকে এফেক্ট করে। ইয়াদা, রাইট, তাহলে আল্লাহ হয়ে গেল, এটা আল্লাহ কেন হে হইলো কেন? সেটা তো ভালো একটা কোশ্চেন, কেন হইলো বলেন তো? আল্লাহ হে হইলো কেন, আল্লাহ হি হইলো কেন? এটা হচ্ছে মুদাফিলাই, মুদাফিলাই, কারেক্ট, মুদাফিলাই। দেখেন অরিজিনালি ছিল ইয়াদুন, হাত, ওকে সেই হিসেবে যাচ্ছে না, অরিজিনালি ছিল ইয়াদুন, একটি হাত, ইয়াদুন। হ্যাঁ, এই ইন্দার জন্য দা হয়ে গেছে, এটা রাইট, ইন্নার জন্য হইছে দা, ইয়াদা হইছে ফেলের জন্য, এটা তো ইয়াদুল্লাহি, ইয়াদুল্লাহি, আল্লাহর হাত, ইয়াদুল্লাহি, হ্যান্ড অফ আল্লাহ, হ্যান্ড অফ আল্লাহ, ওয়ার্ড আল্লাহ যেটা আমরা ব্যবহার করতেছি, হ্যান্ড অফ আল্লাহ, এই ওয়ার্ড আল্লাহ হচ্ছে এখানে কি? মুদাফ ইলাইহি, আর হ্যান্ড হচ্ছে মুদাফ। রাইট, মুদাফ ইলাই হলে এটাকে ইয়েটা হবে নাকি?
মুদাফ ইলাই is always, মুদাফ ইলাই always মাজরুর। ওকে, দিস অ্যানাদার থিং, এই সুক্তি বিষয় তো খুব দ্রুত। রাইট আমরা কিন্তু একটা সুবিধা আছে আব্দুল সালাম ভাই, আমরা তো কোরআন এমন একটা বই শিখতেছি যে বইটা আমরা ডেইলি পড়ি। রাইট তো সুবিধা হলো যে ইচ্ছায় বা অনিচ্ছায় আমরা এটা এক্সপোজড হব এটার দিকে। ওকে, তাহলে এখানে যে আসলো এখানে এটা আলাল কারণে নাকি? কোনটা? এই জামাতের নিচে যেটা? কারেক্ট। সরি ফর ডিস্টার্বেন্স। না কোনো ডিস্টার্বেন্স না, মাফ করবেন। আমি অনেক সময় তামিজ রক্ষা করতে পারি না। তামিজ মানে কি বলেন তো শব্দটা? জি, তামিজ তা মিম ইয়া জা, তামিজ। এটা আরবি শব্দ। তামিজ মানে হলো তমিজ বলে নাকি? হ্যাঁ, বাংলা যেটা তমিজ বলে, যে তমিজ বলে না, সেই হলো তামিজ। এরকম তামিজ, তামিজ মানে ডিফারেন্ট, পার্থক্য। আর বাদতামিজ যে পার্থক্য করতে পারে না, বেতমিজ বা বাদতামিজ, বদতমিজ যে ছোট বড় ভালো মন্দ পার্থক্য করতে পারে না, সে হলো বদতমিজ। আচ্ছা বুঝতে পারছেন? আমরা যে বলি যে বদতমিজ বেতমিজ বলি না। আবার দাদি আমাকে বেশি বলতে এটা। একটা হচ্ছে বাদতামিজ, একটা হচ্ছে বেতামিজ, দুইটাই একটা শব্দ। তমিজউদ্দিন নাম রাখে যে এটা, ওইটা হলো অন্য তামিজ। এইখানে তামিজের আরেকটা মিনিং আছে, ওই মিনিংটা হলো সম্মান। তামিজ মানে হলো সম্মান, দুইটা মিনিং আছে। সম্মান স্পেলিং ডিফারেন্স না, সেম। এটা কি দুইটা ইয়া পাশাপাশি? পাশাপাশি, দুইটাই পাশাপাশি, আচ্ছা। কোনো ডিফারেন্স নাই। জুরাল ভাই দেখেন, একটা মিনিং হলো ডিস্টিংগুইশ, ডিস্টিংগুইশ কিন্তু কাছাকাছি, তাই না? তো তামিজউদ্দিন মানে দিনের মধ্যে যে ডিস্টিংগুইশড একটা মানুষ, সেই জন্য তামিজউদ্দিন। ভেরি ইন্টারেস্টিং। কারেক্ট, মানে স্পেশাল, সামান স্পেশাল, রাইট? সামান স্পেশাল, রাইট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে বলেন, প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, সূরা আলে ইমরানে বলেন, মা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মা কানা আল্লাহু লিয়াযারাকুম হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। মনে পড়ে কিনা? সেই ইয়ামিজ, মা যা ইয়ামিজ, ওই সেই সেম রুটের থেকে আসছে। মানে যতক্ষণ খারাপ থেকে ভালোকে আল্লাহ ডিফারেন্স না করবেন, ততক্ষণ মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। সেইটাই এক্স্যাক্টলি ওইটাই। আচ্ছা, আমি কেন ব্যবহার করলাম শব্দটা? অনেক সময় আপনাদের মধ্যে অনেক সম্মানিত আছেন, আমার থেকে বয়সে বড় আছেন, স্ট্যাটাসে বড় আছেন, জ্ঞানে বড় আছেন, কিন্তু আমি এই তমিজটা করতে পারি না। সকলকে মাঝে মাঝে একই ধরনের ট্রিট করে ফেলি। এই জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা করছি, আপনাদের কাছেও ক্ষমা করছি। আচ্ছা, তারপরে ওই কথাটার জন্যই বলছিলাম, আমি নিজে বলতেছিলাম। আচ্ছা, এরপরে আরেকটা উদাহরণ হলো, আমরা দ্বিতীয় আরেকটা যাব, দুইটা পেয়ে গেলাম। যারা মাজরুর 3 নম্বরটা হলো, আমি দুঃখিত একটু সময় বেশি নিয়ে নিচ্ছি, আপনাদের টাইম পারমিশন নিয়ে আরো 5 মিনিটে শেষ করে দিব। খাবার itself can be another sentence. Khabar itself can be another sentence, and that sentence, so let's say nominal sentence, jumla ismiya. Khabar can be jumla ismiya. খবর নিজে আরেকটা সেন্টেন্স হইতে পারে। আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে উদাহরণটা দেখিয়ে দিচ্ছি, সকলে দিতে পারবেন। সুন্দরভাবে চার্টের মাধ্যমে বইতে দেওয়া হয়েছে, আপনারা দেখতেছেন। আর রাজুলু হুয়া সাদিকুন, আর রাজুলু মুবতাদা ওয়া হুয়া সাদিকুন ইটসেলফ একটা জুমলা ইসমিয়া। কেন? এটা মানে হলো এমফেসিসের জন্য। আল্লাহু হুয়াল গনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ব্যাপারে বলেন, আল্লাহু হুয়াল গনি, আল্লাহই ধনী।
আল্লাহু হুয়াল গানি, এইভাবে আরো আরো অনেক অনেক উদাহরণ আসতে পারে এরকম। অর্থাৎ আল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম, রাইট? ইয়েস, অ্যানাদার এক্সাম্পল, কারেক্ট। তাহলে হুয়াল হাইয়ুল কাইয়ুম ইটসেলফ একটা সেন্টেন্স। শুধু হুয়াল হাইয়ুল কাইয়ুম যদি ধরেন তাহলে হুয়া হইল মুবতাদা আর আল হাইয়ুল কাইয়ুম হচ্ছে খাবার। আর যেহেতু হুয়াল হাইয়ুল কাইয়ুম একসঙ্গে আপনি যদি ব্যবহার করেন খাবার হিসেবে, তাহলে আল্লাহু হইল মুবতাদা, দ্য ওয়ার্ড আল্লাহ হচ্ছে মুবতাদা, হুয়াল হাইয়ুল কাইয়ুম হলো খাবার। আচ্ছা, লাস্ট টাইপ is similarly we see that in the book দেখবেন আপনারা 4 নম্বর ডি আছে জুমলা ফি'লিয়া। এটা জুমলা ফি'লিয়া হতে পারে, ফি'লিয়া, জুমলা ফি'লিয়া হতে পারে, মানে সেন্টেন্সে কি হতে পারে, জুমলা ইসমিয়া যেমন হতে পারে, জুমলা ফি'লিয়া হতে পারে। যেমন উদাহরণ হিসেবে এখানে দিয়েছে আল মুমিনুনা জাহাদু ফি সাবিলিল্লাহ। আল মুমিনুন, মুমিনগণ, এটা হলো মুবতাদা, বাকি সবটুকু হচ্ছে খবর। তো অ্যাকচুয়ালি বাকি সবটুকু দরকার নাই, মানে জাহাদু শুধু এইটুকু দিলেই হয়ে যায়। আল মুমিনিনা জাহাদু মানে হলো মুমিনগণ যুদ্ধ করে, চেষ্টা করে, সংগ্রাম করে। জাহাদু ফি সাবিলিল্লাহ, এডিশনাল ইনফরমেশন আমরা পেলাম। কিন্তু এই সেন্টেন্সটা যদি এইভাবে লিখতো, যে এই সেন্টেন্সটা আমরা দেখব পরবর্তীতে, the same sentence can be expressed as জুমলা ফি'লিয়া, আমরা পরে আসবো এটা ইনশাআল্লাহ, but this one is জুমলা ইসমিয়া because it starts with ism. next sentence আমরা দেখি, ওয়াল্লাহু মুবতাদা, ইয়ালামু fi'l, so this ইয়ালামু is খবর, ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তাহলে এই পুরোটুকু একটা খবর হিসেবে আসতেছে। itself is a verbal sentence. These are the 4 types of khabar we have learned, and I will ask you to read, inshallah. In order to review করার জন্য লেসন 6 প্রথম থেকে পড়বেন, and specifically আজকের জন্য ইনশাআল্লাহ আমরা সেকশন 3 4 টাইপস অফ ক্রিকেট এই দুইটা পৃষ্ঠা পড়বো, এবং জাহিদ ভাই ইনশাআল্লাহ আমাদের জন্য একটা কোরআনের কোন একটা অংশকে চুজ করে সূরা আলে ইমরান যেখান থেকে পড়তেছে, এখানে বা ছোট্ট একটা সূরা নেন, এত বড় সূরা না নিয়ে সূরাতুল জুমআ, সূরা আস-সাফ, সেখান থেকে আমাদের জন্য লেসন তৈরি, হোমওয়ার্ক তৈরি করবেন ইনশাআল্লাহ। পড়লে যদি উনি আমাকে দেন ইনশাআল্লাহ, বা উনি আপনি নিজেই, কিন্তু জাহিদ ভাই, আমি জাহিদ ভাইকে অনুরোধ করব এই কাজটুকু আমাদের পক্ষ থেকে নেওয়ার জন্য, দায়িত্বটা নেওয়ার জন্য। জাহিদ ভাই আমাদের হোমওয়ার্ক ম্যানেজমেন্ট কোঅর্ডিনেটর হিসেবে আমি অনেক অনুরোধ করব। না না না, উনি টিএর অনেক উপরে, উনি ওনাকে টিএ আমি বলিনি, উনি অনেক উপরে, উনি অনেক কিছু জানেন, আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ইমেল করা যাবে? জাহিদ ভাই ইমেলও করে দিবেন আব্দুল সালাম ভাইকে। অবশ্যই, আপনি একটু কাইন্ডলি আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন, আমি অবশ্যই করে দিব ইনশাআল্লাহ। এখানে দিতে পারেন। আর জাহিদ ভাই যদি প্রয়োজন হয়, যদি আপনার প্রয়োজন হয়, আমার সাথে একটু আগে একবার হয়তো একটু শেয়ার করে নিলেন যেটা আপনি রেডি করেছেন। হ্যাঁ অবশ্যই, আমি আপনার সাথে নিয়ে তারপর আপনি কনফার্ম করলে পোস্ট করে দিব, বা আপনি পোস্ট করে দিতে পারেন। না, আপনি করতে পারেন, অসুবিধা নেই। তো জাহিদ ভাইয়ের কাছে আব্দুল সালাম ভাই যদি এইখানে আপনি এখানে চ্যাটে আপনি যদি আপনার ইমেলটা দিয়ে দেন অনুগ্রহ করে। আমি ওপেন দিয়ে দিলাম, একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, ওটা বেটার, আমি ওর থেকে যাব। আমি হোয়াটসঅ্যাপ ইয়ে করি না। এই যে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি, অসুবিধা নেই। আপনি দেখতেছেন, আপনি কি দিব আপনাকে হোয়াটসঅ্যাপে নাকি? আমি দিছি, চ্যাটে আমি দিছি। পেয়ে গেছি। আচ্ছা, বিশ্বাস ফ্যামিলির সুযোগ্য সন্তান, মানে বিখ্যাত বিশ্বাস ফ্যামিলি পাবনাতে, সে সালাম আব্দুল সালাম বিশ্বাস। আমরা সেই বিখ্যাত নয়, ওরা বিখ্যাত, ওরা হলো কুখ্যাত। আই ডোন্ট নো। ভাই আমার একটা একটু প্রশ্ন আছে। আমরা যদি বলি যে মুমিনগণ শেষ বিচারের দিনকে বিশ্বাস করে, জি, তাহলে এই লাস্টের ডি ক্যাটাগরিতে পড়বে না?
মুমিনগণ শেষ মানে বাংলায় বলবেন না আরবিতে আমি বলবেন? বাংলা বলতেছি, এটা তো আমরা আরবিতে আলটিমেটলি করব। না না, এই আরবিতে দুইভাবে করা যায়। আমি খুব, যেহেতু আপনি প্রশ্নটা করেছেন, আমরা জুমলা ওই সেন্টেন্সে যাই নাই, এই কথাটা আরবিতে দুইভাবে বলা যায়, সেই জন্য হয়তোবা আমরা জিনিসটা বুঝতে পারতে হবে। আমি আপনাদেরকে লিখে দেখাই দিচ্ছি ইনশাআল্লাহ। যে মুমিনগণ মুমিনগণ বিশ্বাস করে, না তাই নাকি? আল মুমিনুন, তাই না? মুমিনগণ তা আপনার কি তারপরে কি? শেষ দিনকে, শেষ বিচারকে বিশ্বাস করে, কিয়ামাকে বিশ্বাস করে। আচ্ছা ঠিক আছে, ইউমিনুনা, আল মুমিনুনা ইউমিনুনা বিল ইয়াউমিল আখির। ইউমিনুনের সাথে বি আসতে হবে, এটা ফ্রেজ। যেমন আমরা বলি না গিভ আপ, গিভ ইন, একটা ফ্রেজাল ভার্ব। ইউমিনুনের সাথে সব সময় বি আসতে হবে। ইউমিনুনা বিল ইয়াউমি আল আখির, হামজা এটা, আল আখির, বিল ইয়াউমিল আখিরি। ঠিক আছে, এখন দিস সেন্টেন্স ইজ এ নমিনাল সেন্টেন্স। এটা কি হলো? নমিনাল সেন্টেন্স, জুমলা ইসমিয়া। কেন? ওই যে শুরু হয়েছে কারেক্ট। সেম সেন্টেন্স ক্যান বি এক্সপ্রেসড ইন এ ডিফারেন্ট ওয়ে, সেটা আমরা দেখবো। আরবিতে দুই ধরনের আছে। আমরা ভার্বকে সামনে নিয়ে আসতে পারবো, which is not possible in any other language that we know of, but it is possible in Arabic language. So we are going to bring yu'minu, প্রথমে আনবো আমরা yu'minu al mu'minun bil yawmil akhir। তাহলে এখন কি হলো? সেম, একদম এক্স্যাক্টলি সেম মিনিং, কোনো পার্থক্য নাই মিনিং এ। But this one is now jumla fi'liya, verbal sentence. একটু এটা যদি লেখেন নিচে, কারণ রেকর্ড থাকবে তো এটা, তাহলে অন্যরা প্লিজ একটু লেখেন। না আমরা তো এই মুহূর্তে, আপনি করছেন, আমি তো লিখে দিই। আমরা ভার্বাল সেন্টেন্স এখনো যাই নাই। নমিনাল সেন্টেন্স, উপরেরটা হচ্ছে নমিনাল সেন্টেন্স আর নিচেরটা হচ্ছে ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স যখন আমরা যাবো, কিভাবে এটা কনস্ট্রাক্ট করবো এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। বাট ইট ইজ পসিবল টু এক্সপ্রেস সেম থিং ইন টু ডিফারেন্ট ওয়েজ। তাহলে উপরটার অর্থ হচ্ছে মুমিনগণ ইয়ামাল কিয়ামা দিন বিশ্বাস করে, সেম জিনিস। আর নিচেরটা দ্বিতীয়টা একই মিনিং, মুমিনগণ ইয়ামাল কিয়ামা বিশ্বাস করে, সেম, এক্স্যাক্টলি সেম। কোন ইয়ামুল কিয়ামা আমি লিখি নাই, সরি, আমি লিখছি ইয়ামুল আখির, শেষ দিনে বিশ্বাস করে, সেম কথা। জি, পার্থক্য নাই। মানে আমি একটু জানতে চাচ্ছি একটা, সেটা হলো যে সূরা আল ইমরানের শেষ আয়াতটা, আপনি ওইটা একটু एग्जांपल দিয়ে করেন তো। আস ইউসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। আচ্ছা আচ্ছা আচ্ছা, সূরা আলে ইমরান না, লাস্ট 200 নম্বর আয়াতটা, ইয়া আল্লাযিনা আমানু ইউসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ইত্তাকুল্লাহ লাআল্লাহুম তুফলিহুন। জি জি জি, এটা একটু আমি একটু এটা চাচ্ছি যে এখানে ইউসবিরু, এটা তো ভার্বাল সেন্টেন্স, তাই না? না এটা ভার্বাল সেন্টেন্স না, এটা একটা ভার্ব, কমান্ড। আমার সিগা, রাইট, আমার সিগা, কারেক্ট। এটাও সাবিরু আরেকটা ভার্ব, আরেকটা রাবিতু আরেকটা ভার্ব, আরেকটা ওয়াত্তাকু আরেকটা, সবই এখানে আমর। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? এইটুকু যে আলিয়াল্লাযিনা আমানু, এইটুকু হচ্ছে জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়ার পরে একটা কোলন, চিন্তা করেন, কোলনের পরে এইগুলা করতে বলতেছেন। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, লক্ষ্য করছেন? এখন এই কুল আর এই হুয়াল্লাহু আহাদের সাথে সম্পর্ক সরাসরি কিছু নাই। কুলের পরে কি আছে? একটা কোলন আছে, পরে ইনভার্টেড কমার মধ্যে হুয়াল্লাহু আহাদ। তাহলে কুল আমরা আলাদা বলবো, এটা একটা আমর, এটা একটা আদেশ, কারেক্ট? বাক্য হলো এইটা হুয়াল্লাহু আহাদ। তো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকছেন, ডাকার পরে বলতেছেন এইখান থেকে। নুন ভাই, এটা কি ভার্ব? কোনটা? এই যে আদেশগুলো তো ভার্ব না? আদেশগুলো সব ভার্ব। জি, আদেশগুলো ভার্ব। আমরা আদেশে যাইনি, আদেশে দেয়ার ইজ আ সেকশন আলাদা,
কমান্ড এন্ড প্রহিবিশন আমরা ওইটা ইনশাআল্লাহ পরে শিখবো আলাদা করে। কমান্ড এন্ড প্রহিবিশন আছে আলাদা। তাহলে এখানে তিনটাই আমরের সিগা, মানে চারটা। ওকে, ইসবিরু, সাবিরু, রাবিতু, ওয়াত্তাকু, এই চারটা। জি, আচ্ছা। খুব ইন্টারেস্টিং। লাআল্লাকুম তুফলিহুন, এটা হলো আপনার, এটা একটা সেন্টেন্স, রাইট? লাআল্লাকুম তুফলিহুন, এটা একটা আলাদা। ওয়াত্তাকুল্লাহ এটা, আর এটা তো প্রেডিকেট না, এটা তাই না? রাইট। এটা লাআল্লাকুম তুফলিহুন, সো দ্যাট ইউ বিকাম successful, right? এটা একটা আলাদা সেন্টেন্স। লাআল্লাকুম তুফলিহুন ক্যান বি ইটসেলফ একটা সেন্টেন্স, সেপারেট সেন্টেন্স না, পার্ট অফ দ্য সেন্টেন্স, এটা ফ্রেজ। এটা ফ্রেজ হবে না, এটা পুরো লাআল্লা। যেমন যদি বলেন কুম মানে হলো তোমরা, আনতুম আর কি, বুঝছেন? কিন্তু এই শব্দটা লাআল্লাকুম, এটার একটা আসলে মানে উই আর অ্যাকচুয়ালি গেটিং ইনটু অ্যানাদার টপিক। এই ডিসকাশনটা not directly related to what we have learned. ওকে, পরে শিখবো আমরা ইনশাআল্লাহ। পরে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। অসুবিধা নাই। নোমান ভাই, আমার একটা কোশ্চেন আছে। আজকের পড়ার সামারি আমি এক লাইনে যেটা বুঝলাম সেটা হচ্ছে ফার্দ হতে পারে, ইশার কি প্রেডিকেটের অংশ, ফার্দ হতে পারে মানে শুধুমাত্র একটা ওয়ার্ড বা একটা কনস্ট্রাক্ট। সেকেন্ড হতে পারে সেটা হচ্ছে যে আমরা বলছি হারফুজ জার। তো সেটা যদি হয় আপনার ইশার প্রেডিকেট হিসেবে, সেটা যদি হার্ফ থাকে সেটা শুধুমাত্র হারফুজ জারি হতে পারবে, অন্য কোনো হার্ফ দিয়ে প্রেডিকেট হতে পারে না। ইজ দ্যাট এ কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং? কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং, জি জি, কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, অনলি এজন্য আমরা বলছি জার ও মাজরুর, রাইট? সো থার্ড যেটা আছে সেটা হচ্ছে যে প্রেডিকেট হিসেবে জুমলা আসতে পারে, ইদা জুমলা ইসমিয়া আর জুমলা ফেলিয়া। দ্যাটস দ্য সামারি, রাইট? আমরা দুই ভাগে ভাগ করছি। আমরা বলছি যে থার্ড হলো জুমলা ইসমিয়া, দুই ভাগে ভাগ করছে, কিন্তু মেইনলি ওই যদি একটু সংক্ষেপে বলে ফেলি সেটা হচ্ছে যে ইদা জুমলা ইসমিয়া আর জুমলা ফেলিয়া আসবে, ওইটা কি প্রেডিকেট হিসেবে আসবে। কারেক্ট, জি। বইতে চারটা এইভাবে করছে, আমরা যদি বইটা পড়ি বইয়ের সাথে সঙ্গতিপূর্ণ থাকতে চাচ্ছি আর কি। রাইট রাইট, না ঠিক আছে। ওই হারফুজ জারটাই ওইটা আমার সবচেয়ে বড় কোশ্চেন ছিল, যে ওইখানে যদি প্রেডিকেট হিসেবে হারফুজ জার ছাড়া অন্য কোন প্রেডিকেট আসতে পারে না, অন্য কোন হারফ দিয়ে। নট ন্যাচারালি জার ও মাজরুর। জি জি। বাবান, আমি এই যে ওইটা চাচ্ছিলাম আর কি, যে সূরা ইমরানের 200 নম্বর আয়াত। ও, আবার এটা, আচ্ছা ঠিক আছে। সরি অ্যাবাউট দ্যাট, আমি সামান্য একটু জি জি যেটা বলবো আর কি, জি। খটকাটা হলে যে মিনুসবিরু ওয়া সাবিরু। আচ্ছা, কেন? জি বলেন। বাংলায় অনুবাদে ওইটা আসে নাই, কিন্তু ইংলিশে এসছে বিলিভ, পারসিভিয়ার এন্ড এন্ডিউর। কারেক্ট, জি। রিমেইন স্টেশন। এখন এই যে এই দুইটা শব্দ এখানে ইসবিরু ওয়া সাবিরু, জি জি জি, এই দুইটা এই তিনটাই এতগুলি আসতেছে এখানে, তাই না? কিন্তু বাংলায় তো ওইটা ঠিক মতো আসতেছে না, আসে নাই। জি, এটা তো হয় ধৈর্য ধারণ করো, মোকাবেলা দৃঢ়তা অবলম্বন করো। এটা মিস করছে তার একটা। এই মোকাবেলা দৃঢ়, রাবিতু হলো দৃঢ়তা অবলম্বন করা, রিমেইন স্টেশন, রাইট। তো এখন এটা তো একটা সমস্যা, আমরা আগেই বলে নিয়েছি যে আসলে ট্রান্সলেশনে অনেক কিছু আসে না, কারণ ট্রান্সলেশনটা হয় ভাবার্থ। তো যার কারণে অনেক কিছু আসে না, যদিও আমাদের হেল্প করে অর্থটা বোঝার জন্য। তো একটা হলো সবর করা, একটা হলো সাবের করা, মানে দুইটা দুই জিনিস আমরা জানি। সূরাত আল আসর ওইখানে আল্লাহ বলছেন না দুই ধরনের, একটা হলো আল্লাহ ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক তাওয়াসাউ বিস সাবর। সবর না, এখানে এটা বুঝি এই জিনিসটা পারসিভিয়ার ইজ মেক্স ওয়ান টাইম কনোটেশন। এন্ডিওর করা বোঝায় যে এখানে মানে যন্ত্রণা সহ্য করতে হবে। জি 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 জি। Persevere may not be that much যন্ত্রণা, but still রাইট রাইট। আব্দুল সালাম ভাই, আমি আপনাকে আজকে একটু অনুরোধ করি, আমি একটু টায়ার্ড এবং গলাই করতেছি, একটু দোয়া করে শেষ করে দেন, অনুরোধ করি আপনাকে। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ পাক আমাদেরকে যেন সময়টাকে আমাদের পক্ষ থেকে আল্লাহ পাক কবুল করেন এবং দ্বীনের পথে চলা আমাদের জন্য সহজ করে দেন, এবং আমাদেরকে যেন কোরআন এবং হাদিস অরিজিনাল ল্যাঙ্গুয়েজ থেকে বুঝা এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু